আপনি এই জন্য পদত্যাগ করবেন কিনা, যে কারণে শেখ হাসিনা তিনি ব্যর্থ হলেন এবং যুব সম্প্রদায়ের কাছে তিনি একটি বিতর্কিত অবস্থায় চলে গেলেন। আমার রাষ্ট্র যখন ক্ষতিগ্রস্ত হয়, যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষতিগ্রস্ত হন, তখন কোথায় থাকেন আপনার সাইবার যোদ্ধারা? কোথায় গেলেন আপনাদের এত রাষ্ট্রে বিনিয়োগ করা সাইবার যোদ্ধারা কোথায় গেলেন? তৃতীয় প্রশ্ন, আপনি ফেসবুক ব্যবহার করেন, সর্বোচ্চ আপনি হচ্ছেন পোস্টিং করেন, এই অর্থের স্বচ্ছতা কোথায়? এবং আমার জানা বিষয় যে রাষ্ট্রটি মানে ফেসবুককে নিয়ন্ত্রণ করবে নাকি ফেসবুক বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, এই জায়গাটায় এবারের যে ক্রাইসিসটা হলো, আপনি 10 বছর 7 মাসে আপনি প্রতিমন্ত্রীর দায়িত্বে, কেন আপনি ব্যর্থ হলেন যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, যেটা ক্রাইসিস মোমেন্টে এই নেটওয়ার্কিং সিস্টেমটা থাকলে বাংলাদেশের যে কোনো মধ্যে আসতেই পারে দুর্যোগ, সেই দুর্যোগের জায়গাটা কেন আপনার পুরো টিমের অদক্ষতা? এবং একই সাথে আমি জানতে চাইছি যে বঙ্গবন্ধু কন্যাকে আপনি যে বিষয়গুলোতে আপনার যে অদক্ষতার জন্য বঙ্গবন্ধু কন্যার যে ব্যর্থতা মানুষের মধ্যে এই তরুণ প্রজন্মের কাছে একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে গেল, কেন আপনি ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারছেন? যদি কানাডা পারে, অস্ট্রেলিয়া পারে, কেন পারছেন না রাষ্ট্র? স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাদেরকে সাফ বলে দিয়েছেন ফেসবুক নিয়ন্ত্রণ হবে কিনা এটা আইসিটি প্রতিমন্ত্রী ভালো জবাব দিতে পারবেন। আমি এই জন্য আপনার কাছে জানতে চাইছি যে এই রাষ্ট্র কি ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হবে? আমি যখন ফেসবুক অন করে দিলেন আমার সবকিছু এআই বলে দিচ্ছে, ওই আন্দোলনের ছবি, ইভেন কি ফেসবুকের যে কঠোরতা রয়েছে যে হত্যাকাণ্ড বা লাশের ছবি বা সংঘর্ষের ছবি দেওয়া যাবে, অন্য সময় যে নীতিনৈতিকতা ফেসবুক দেখায়, সেই ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি গুলি করার ছবি দেখাচ্ছে, সেই ফেসবুক এআই কিন্তু আমাকে দেখাচ্ছে, আমাকে বাধ্য করছে। তাহলে যখন আবু সাইদ গুলি খেল তখন আপনারা ওই জায়গাটা নিয়ন্ত্রণ কেন করতে পারলেন না? এবং আপনি 10.5 বছরের বেশি সময় ধরে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা, কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুললো না? এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যেটা আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন, এটার একটা দায়ভার আপনার উপর পড়তেই? আমার প্রশ্ন হচ্ছে আপনি এই জন্য পদত্যাগ করবেন কিনা, যে কারণে শেখ হাসিনা তিনি ব্যর্থ হলেন এবং যুব সম্প্রদায়ের কাছে তিনি একটি বিতর্কিত অবস্থায় চলে গেলেন, সেটা ক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয় ব্যর্থ হলেন। প্রথমত তো আমি 10 বছর 7 মাস প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের, আর টেলিকম বিভাগের আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছে 7 মাস হলে। সময় উপযোগী নেতৃত্বে আমরা এই সংকটটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে পেরেছি। তবে ফেসবুকের ব্যাপারটা আপনি যথার্থই বলেছেন যে আসলে ফেসবুকে যখন অপপ্রচারটা শুরু হলো যে 2জন ছাত্র মৃত্যুবরণ করেছে, সেই সময় কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে কেউ তখনও কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়ে বা কেউ কিন্তু মৃত্যুবরণ করেনি। কিন্তু এই উস্কানিটা যখন ছড়িয়ে গেল সারা দেশে, তখন রংপুরে আবু সাইদ মৃত্যুবরণ করলো, ওই দিন আমরা 2জনকে হারালাম, এবং ঢাকা কলেজের আমাদের সবুজ আলী সে মৃত্যুবরণ করলো, চিটাগাংয়ে আমাদের ছাত্রলীগের একজনকে সেদিন আমরা হারালাম, এবং এর প্রেক্ষিতে কিন্তু সব মিলিয়ে প্রায় 6জনকে আমরা হারালাম। তো আমি বলছি যে সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এই দায়টা এড়াতে পারে না, এবং তার প্রেক্ষিতে আমরা চিঠি দিলাম যে 15 থেকে 18 পর্যন্ত আপনাদেরকে যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা দিলাম যে এই কন্টেন্ট এই পেজ থেকে এই অ্যাকাউন্ট থেকে দেশে এবং বিদেশ থেকে অপপ্রচার করা হচ্ছে, এগুলোকে আপনারা ব্লক করেন অথবা কন্টেন্টগুলোকে টেক ডাউন করেন। তারা যখন সাড়া দেয়নি তখন তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, বাংলাদেশের আইন, সংবিধান এবং বিশ্বের অন্যান্য জায়গায় তারা যেভাবে কাজ করে সেই রেফারেন্সগুলো দিয়েই তাদেরকে জবাব দিতে বলা হয়। এবং গত 31শে জুলাই তারা লিখিতভাবে এবং তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে, এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্ভবত জুনের 4 তারিখে তারা হালনাগাদ করেছে সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে। এবং পাশাপাশি তারা বলেছে যে ফ্যাক্ট চেকিং যারা করে তারা সেটা গোপন রাখে যে কোন সংস্থা তাদের জন্য ফ্যাক্ট চেকিং কিংবা লিগ্যাল সাপোর্ট দেয়। তারা বলেছে সেটারও ক্যাপাসিটি তারা বাড়াবে, এবং তাদের যে এআই টুলটা ব্যবহার করে সেই এআই টুলে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের অ্যালগোরিদম তারা ব্যবহার করছে সেটাও যদি বায়াস থাকে কোনো একটা দেশ বা কোনো একটি শব্দ বা কোনো একটি দল বা কোনো একটি বিষয়ের ওপরে, তাহলে কিন্তু সেই এআই কিন্তু টুল তারা কিন্তু আসলে এক ধরনের কন্টেন্ট ব্লক করবে
আরেক ধরনের কন্টেন্ট হয়তো ব্লক করবে না। এরকম অনেকগুলো রিসার্চ পেপার এবং ডকুমেন্টারি এটা এমনি ওপেন প্ল্যাটফর্মেও আছে। এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে।